সন্ধ্যার পর কেউ ডাকলে ফিরেও তাকিও না। রাত তখন ৮টা। গ্রামের শেষ প্রান্তে পুরনো এক বাঁশঝাড়ের পাশে ছোট্ট একটা কুঁড়েঘরে থাকত রমেন কাকা। উনি একাই থাকতেন। বউ বাচ্চা কেউ ছিল না। মানুষটা যেমন গম্ভীর, তেমনই রহস্যময়ী। কেউ তার অতীত জানত না। একদিন হঠাৎ করে খবর এলো, রমেন কাকা নাকি রাতে কারো ডাকে বাইরে গিয়েছিলেন, আর তারপর আর ফেরেননি। গ্রামের লোকজন বলল, ওই বাঁশঝাড়ের পাশের পাকা রাস্তা দিয়ে সন্ধ্যার পর গেলে কেউ ডাকলে ফিরেও তাকিও না। নইলে তার ফিরে আসা মুশকিল। তারপর থেকে ওই জায়গাটায় সন্ধ্যার পর কুকুরের ঘেউ ঘেউ, হাওয়ার অদ্ভুত শব্দ, এমনকি কারো কান্নার আওয়াজও শোনা যেত। একদিন কলেজ পড়ুয়া তন্ময়, মজার ছলে বন্ধুদের চ্যালেঞ্জে সেই জায়গাটা পেরিয়ে যাচ্ছিল সন্ধ্যার পর। হঠাৎ কেউ পিছন থেকে তার নাম ধরে ডাকল, তন্ময়। সে থেমে গেল, একটু শিউরে উঠল। ভাবল, কে ডাকে? সেই পিছনে তাকাতেই দেখল এক জীর্ণশীর্ণ বউ, তার চুল মাটিতে গড়িয়ে পড়ছে, চোখে রক্ত, মুখটা বিকৃত। সে বলল, তুইও আমার মতোই একলা, চল আমার সঙ্গে। তন্ময় জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরদিন ভোরে তাকে পাওয়া গেল বাঁশঝাড়ের নিচে, চোখ বিস্ফারিত, মুখে গা ছমছমে একটা হাসি, আর ঠোঁটের কোণে ফিসফিস করে বলা একটাই কথা, ফিরেও তাকিও না।